রাজু, ঠিক দিকে এগোচ্ছি তো? জঙ্গলের মধ্যে পথ ভুলে হওয়ার সম্ভাবনা নেই। আমরা তো ধোয়া লক্ষ্য করে এগোচ্ছি, তাই না? চলো 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 চলো। ও সীমন্ত মশাই, কি হচ্ছে বলুন তো ব্যাপারটা? এতক্ষণ ধরে হেঁটে চলেছি, ধোঁয়ার সঙ্গে আমাদের দূরত্ব কমছে বলে তো মনে হচ্ছে না। কি রে? আরে না 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 না, এ তোমাদের মনের ভ্রম। রাতের বেলা এরকম হয়। চলো চলো, পা চালিয়ে চলো। আরে সীমন্ত মশাই, এতক্ষণ ধরে তো সবাই মিলে পা চালাচ্ছি, ধোঁয়ার কাছাকাছি অব্দি তো পৌঁছতে পারছি না। আরে একটু কষ্ট করো, তবেই তো রামপ্রসাদকে 10 গুণ কষ্ট ফেরত দিতে পারবে। হ্যাঁ, তবেই আমার মনের জ্বালা মিটবে। এসো এসো, পা চালিয়ে এসো। কি ব্যাপার, আমার একটা মাথায় কিছুতেই ঢুকছে না। এতটা রাস্তা হাঁটলাম, তা সত্ত্বেও কেন ওই জায়গাটা ধোঁয়াটার কাছে পৌঁছতে পারছি? সমস্যাটা কোথায়? সমস্যা তো হচ্ছে। তুই দেখ, আমরা এতক্ষণ ধরে হাঁটছি, ধোঁয়ার কাছ অবধি আমরা এখনো যেতে পারলাম না। আমার তো সমানে মনে হচ্ছে আমরা একই জায়গায় চকি পাকিয়ে চলেছি। আজু, এই ধোঁয়ায় সব গোলমাল করে দিচ্ছে, জানো তো? আমার মনে হচ্ছে কোনো সাধারণ ধোঁয়া নয়। মায়া মায়া ধোঁয়া হতে পারে। হ্যাঁ, নাহলে কেন আমরা ওখানে পৌঁছতে পারছি না? আমি আর পাচ্ছি না। হাঁপিয়ে গেছি পুরো বাড়ি। আমার পক্ষে সম্ভব না হাঁটা। সারা হাত পা সব ছড়ে গেছে। আর কতক্ষণ হাঁটা যায় বলতো? আমি পাচ্ছি না। হাঁটতে হাঁটতে ও বাবা। পরমেশ্বরী, পরমেশ্বরী, ওইটুকু শিশু কোথায় গেল? সকাল হয়ে গেছে, তাহলে কি রামপ্রসাদ আর বৌঠান ফিরে এসেছে? দরজা তো বন্ধ, তার মানে ওরা আসেনি। হে ভগবান, এখন কি করি? মেয়েটাকে আমার দায়িত্বে রেখে ওরা যায়, কোনো বিপদ হলো দেখি। মা গো, রক্ষী করো মা। ভজলা, প্রসাদ, শরীর কি বেশি খারাপ হলো নাকি গো? না না রামপ্রসাদ, আমার কথা বাদ দাও, আমি ঠিক আছে, কিন্তু এদিকে একটা সাংঘাতিক বিপদ হয়ে গেছে। কি হয়েছে? ওঠেন, আমি পরমেশ্বরীকে এখানেই দাওয়াতে রেখে পাশে শুয়েছিলাম, কিন্তু উঠে দেখি পরমেশ্বরী নেই। নেই মানে? কোথায় কোথায় পরমেশ্বরী? আমি জানি না বউঠান। রামপ্রসাদ, কালকে না শরীরটা হঠাৎ করে এমন খারাপ হয়ে গেল, জ্বরের ঘোরে। এমনকি বউঠান, তুমি যে দুধটা রেখেছিলে বাটিতে, সেটাও খাওয়াতে পারেনি। হ্যাঁ তো দুধের বাটিটা তো এখানে নেই। কোথায় গেছে দুধের বাটিটা? দুধের বাটি নেই তো আশ্চর্য ব্যাপার। আমি জানি না প্রসাদ, এটা কম আইন অপরাধ। মেয়েটার যদি কোনো বিপদ হয়ে যায় বলে। না দাঁড়াও প্রজাদা, ভাববার মতন বিষয়। পরমেশ্বরীর কোনো বিপদ হতেই পারে, কিন্তু দুধের বাটিখানা যাবে কোথায়, সেটা কে নেই? আমি কিছু জানি না, আমি সত্যি কিছু জানি না। আপনি যেভাবে হোক পরমেশ্বরীকে যেখান থেকে ফিরিয়ে আনুন। চলো একটু খুঁজে দেখি। আমার জন্য যদি মেয়েটার কোনো বিপদ হয়, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। ভজলা, ও তো পরমেশ্বরী গলা। হ্যাঁ, ও তো তার মানে এখানেই আছে। হ্যাঁ তো ঘর থেকে তো আসছে। তাই তো মনে হচ্ছে। এই তো আমার কুকি। আয় মা, আয় আমার কাছে। তোকে আমি প্রাণ ফিরে পেলাম মা।
সর্বাণী, দুধের বাটি তো এখানে। হ্যাঁ তো বাটি তো এখানে, তার মানে কুকি দুধ খেয়েছে। ও ভজাদা, জ্বরের ঘোরে তুমি কি করেছো তা তুমি নিজেই তো জানো না। না না রামপ্রসাদ, তুমি কি বলছো? আমি আমি খাওয়াইনি, আমি আমার ওঠার মতো অবস্থাই ছিল না। তাহলে ওকে দুধ খাওয়ালো কে? সর্বাণী, আমার মা এসেছিল। সর্বাণী, হে আমার মায়ের নীলা, কালী কালী পাপ হারিনি মারে। কালী পুজোর রাতের ঘটনাটা কি সত্যি নাকি গো আজু গোসাই? আর তোমরা তো দেখছি রামপ্রসাদকে গ্রাম ছাড়া না করে শান্তিই পাবে না, এটুলির মতো পেছনে লেগে আছো। আচ্ছা, এখানে রামপ্রসাদ সেনের বাড়িটা কোন দিকে একটু বলতে পারেন? কেন রামপ্রসাদ সেনের বাড়ি কেন? কোথা থেকে আসা হচ্ছে মশাইয়ের? আগে আমরা কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে রামপ্রসাদের কাছে? কি ব্যাপার বলুন তো? আমার দুই সন্তান, এরা খুব অসুস্থ, তাই ওনার কাছে এসেছি, যদি উনি এদেরকে সুস্থ করে দিতে পারেন। হ্যাঁ? আপনার ছেলেদের সুস্থ করে তুলবে রামপ্রসাদ? আজব কাণ্ড তো। আচ্ছা, আপনার কি মনে হয় রামপ্রসাদ কি বদ্যি? হ্যাঁ, এই এনাকে দেখুন, নিধিরাম সেন এখানকার সব থেকে বড় বুদ্ধি। আপনার ছেলেদের যদি কেউ সুস্থ করে তুলতে পারে তাহলে ইনি পারবেন। কিন্তু আবার এর মধ্যে কিন্তু কিসে? বললাম না একটু আগে যে রামপ্রসাদ বদ্যিগিরির কিচ্ছু জানে না? বললাম তো। আপনার কি আক্কেল বলুন তো মশাই? চিকিৎসা না করিয়ে ওদেরকে রামপ্রসাদের কাছে টুকটাক করাতে নিয়ে এসেছেন। বেশ লোক ঠকানোর ব্যবসার ফিকির শুরু করেছে তো রামপ্রসাদ। আপনারা সব খবর পান কোত্থেকে? না না, কিন্তু আমরা কলকাতাতে বসেই ওনার সব খ্যাতির কথা শুনেছি, তাই তো ওনার কাছে আমরা দুই ছেলেকে নিয়ে এসেছি। আপনাকে বললাম তো কোনো লাভ হবে না, ওসব কিছু পারে না, একটা ভণ্ড। বাড়ি ফিরে যান। আমি যার কাছ থেকে ওনার কথা শুনেছি আমি তাকে খুব বিশ্বাস করি। আপনারা বলুন না রামপ্রসাদ মশাইয়ের বাড়িটা কোন দিকে? এসছি যখন এত দূর, একবার দেখা করেই যেতে চাইছি। আমি চিনি, আমি রামপ্রসাদের বাড়ি চিনি, কিন্তু আপনারা কি কারণে রামপ্রসাদের সঙ্গে দেখা করবেন একটু যদি বলেন। আসলে আমার এই দুই ছেলে, একজন কথা বলতে পারে না আর একজন কানে শুনতে পায় না। আমি কলকাতাতে বসে ওনার খুব সুখ্যাতি শুনেছি, তাই বড় আশা নিয়ে এসেছি, যদি উনি ওদেরকে সুস্থ করে দেন। ওনার সুখ্যাতি সম্পর্কে আপনি ঠিকই শুনেছেন। আপনি আসুন না, আসুন আমার সাথে। চল 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 চল। এইবার সময় হয়ে এসেছে। আজই আমি রামপ্রসাদকে চূড়ান্ত অপমান করে ওর মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিয়ে ওকে গ্রাম থেকে বের করে দেব। সনাতন, গ্রামের সকলকে খবর দে। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।